তারুণ্যকে ধারণ করেই বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে এবং ইনশাআল্লাহ জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যখন আসবে এই তারুণ্যর যে স্পিরিটটা রয়েছে সেটা থাকবে আমাদের রাষ্ট্র পরিচালনার একটা সেন্ট্রাল এলিমেন্ট। আমরা সবসময় বলি যে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। বিএনপির যে আন্দোলন সেটা কিন্তু জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্যই ছিল। তো সাধারণ মানুষ তো দেখেছে এই দীর্ঘ সময় ধরে বিএনপি যেহেতু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমাদের যারা নেতা এবং নেত্রী ওনাদের নির্দেশনায় এই আন্দোলন হয়েছে, ওখানে বিএনপির প্রতি একটা ভেরি পজিটিভ ইম্প্যাথি থাকবে, দ্যাটস ন্যাচারাল। হয়তো 5 তারিখের পরে একটু পরিবর্তিত পরিস্থিতি হয়েছে, এখানে দেখা যাচ্ছে অনেকেই মনে করছে হয়তো কিছু স্টেকটা ক্লেম করার সুযোগ আছে, কারণ বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পালিয়ে যাওয়ার পর অনেকেই মনে করেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নেই। তো আওয়ামী লীগ না থাকাতে একটা ভ্যাকাম তৈরি হয়েছে, সেই ভ্যাকামটাতে অনেক হয়তো নতুনভাবে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়েছে, ওনাদের মনে হচ্ছে সেখানে তারা কিছু স্টেক ক্লেম করতে পারেন। তো সেই ঐক্যটাতে কিছুটা চিড় ধরেছে। তো চিড় যদি ধরে, সবারই একটা এনিমি প্রয়োজন। অনেকের ক্ষেত্রে সেটা মনে হয়েছে হয়তো বিএনপির জন্য যদি প্রোপাগান্ডা ক্যাম্পেইন করা যায়, কিছু মিস ইনফরমেশন আছে, ডিসইনফরমেশন রয়েছে, সেগুলো তো হচ্ছে। যেমন চাঁদাবাজির ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে চাঁদাবাজির ক্ষেত্রে বিএনপি কিন্তু জিরো টলারেন্স পলিসি নিয়েছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, যারাই এই ধরনের কোনো ক্ষেত্রে জড়িত হবে আমাদের দল থেকে নির্দেশনা বহিষ্কারাদেশ করতে হবে, স্থগিতাদেশ দেওয়া হবে। আমাদের 1000-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, তাদের পদ স্থগিত করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কেন তাদের দায়িত্ব পালন করছে না? আমাদের নেতা তো বলেছেন যদি সত্যিই তা ঘটে থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী সে অনুযায়ী স্টেপ নেক। আনফর্চুনেটলি আমরা দেখছি অনেক ক্ষেত্রে তদন্ত করে আমাদের পার্টির যে লোকাল ইউনিটগুলো আছে ডিটেইলে গিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে সেখানে আসলে বিএনপির নেতাকর্মী খুব বেশি জড়িত নয়। অনেকে আছে নব্য বিএনপি, যার দলীয় কোনো পরিচয় নাই, হয়তো কিছুদিন আগে আওয়ামী লীগ ছিল, সে এসে একটা পরিচয় দিচ্ছে। সুতরাং আমরা কনসালটেশনের মাধ্যমে বলছি সাধারণ মানুষের উচিত সেই জিনিসগুলো আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা। বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারের জনক বিএনপি। এখন যারা সংস্কারের বিরুদ্ধে কথা বলছে, অনেকেই বলছে যে বাংলাদেশে বিএনপি সংস্কার চায় না, তারা কেউ 8ই আগস্ট আগে সংস্কার নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি। বিএনপি প্রথম সংস্কারের কথা বলেছিল 2016 সালে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন ভিশন 2030 ঘোষণা করেছিলেন, সেখানেই কিন্তু সংস্কারের ম্যাক্সিমাম এলিমেন্ট রয়েছে। তারপর 2022 সালে আমাদের 27 দফা ঘোষণা করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। পরবর্তীতে যুগপৎ আন্দোলনে সামিল সকল রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এনে সবার মতামতের ভিত্তিতে গত বছর জুলাই মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা ঘোষণা করেন। সুতরাং গত 8 বছর ধরেই সংস্কার নিয়ে বিএনপি কাজ করছে, সংস্কারের কথাগুলো বলে আসছে, যখন অনেকেই সংস্কারের কথা চিন্তাও করতে পারেন নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু সেই 2022 সালে 23 সালে তখনই সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং প্রস্তাবনা দিয়েছিলেন, যার উপর ভিত্তি করে আজকের যারা তরুণ তারা সংস্কার নিয়ে কথা বলছে। এর পাশাপাশি আরও একটা প্রশ্ন, আমি যদি ইমপ্লিসিটভাবে বুঝি যে তারুণ্যের সংজ্ঞা আসলে কী, তারুণ্যের সংজ্ঞার ভিতর কি ছাত্রদল পড়ে না? বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন যেখানে তরুণরা রয়েছেন, গত 16 বছর আমার গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি ত্যাগ সংগ্রাম করেছে, সেই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তো তিনিই। সুতরাং রাজনৈতিকভাবে আমরা বলি, সংস্কারের দিক থেকে আমরা বলি, রাষ্ট্র পরিচালনার দিক থেকে আমরা বলি, সব ক্ষেত্রে আমার মনে হয় জনাব তারেক রহমান তারুণ্যকে ধারণ করেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।